এই নাও ডিভোর্স লেটার, তাড়াতাড়ি সাইন করে দাও। ডিভোর্স লেটার? ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। ফাইনালি তোমার হাত থেকে আমি মুক্তি পেলাম। অতিথি, তোমার সাহস হয় কিভাবে আমাকে টাচ করা? তুমি ভুলে যেও না আমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। অফিশিয়ালি আমরা দুজন এখন হাজবেন্ড ওয়াইফ না। অদিতি, আমি জানি যে আমি এইমাত্র ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি জানি যে তোমার প্রতি আমার কোনো অধিকার নেই। তারপরও রিকোয়েস্ট করছি, আমি কি তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? 2 মিনিট কিসের কথা? তুমি ভুলে যাচ্ছ কিন্তু আমাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, আর ডিভোর্সের পর 1 সেকেন্ডে তোমার সাথে আমার কথা বলা উচিত না। আমি জানি যে আমার সাথে আর 1 সেকেন্ড কথা বলা তোমার উচিত না, কিন্তু প্লিজ জাস্ট 2 মিনিট। হয়তো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন কথা হবে না। জাস্ট 2 মিনিট দাও না আমাকে প্লিজ। ঠিক আছে বলো, কিন্তু যা বলবা তাড়াতাড়ি বলবা। আমি জানি যে তুমি আমাকে কেন ডিভোর্স দিয়েছো, কারণ আমার এখন অবস্থা অনেক খারাপ। আমি তোমার ঠিক মতো চাহিদা পূরণ করতে পারতেছি না, তোমাকে ভালো একটা বাসা রাখতে পারতেছি না, তুমি যখন যেটা চাচ্ছ সেটা দিতে পারতেছি না। এই জন্যই তো। কিন্তু আমার সময়টা কিরকম ছিল বলো তো? আমার সময় অনেক ভালো ছিল, আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল, কিন্তু এখন আমার অবস্থা খারাপ। সেটা কিছুদিনের জন্য, মাত্র 5 মাস ধরে আমার ব্যবসাটা খারাপ। আমি তোমাকে কোনো খরচ পানি দিতে পারতেছি না, তোমার কোনো ভরণ পোষণ দিতে পারতেছি না। আর আমি জানি যে তুমি রিসেন্টলি 5 মাস ধরে জব করতেছো, আমার সংসার সমস্ত খরচ তুমি বহন করতেছো, ইভেন কি আমার খরচ সহ। আর সেই জন্য তুমি হয়তো এখন আমাকে বোঝ মনে হয়। কিন্তু জানো, আমি যখন 2 হাতে লাখ লাখ টাকা ইনকাম করতাম, তখন আমার শুধু চিন্তা ছিল যে তোমাকে আমি কিভাবে ভালো রাখবো, তোমাকে আমি কিভাবে সুখে রাখবো, তোমার সমস্ত চাহিদা কিভাবে পূরণ করবো। আর যখন তুমি নিজে টাকা ইনকাম করা শুরু করলে, তখন তুমি নিজের দুনিয়া নিজে তৈরি করছো। তোমার এখন আর কাউকে প্রয়োজন নাই। আসলে মেয়ে মানুষরা এরকমই, যখন নিজে টাকা ইনকাম করা শুরু করে তখন তাদের লাইফে কাউকে প্রয়োজন হয় না, শুধু নিজেরটাই বুঝে আর নিজের দুনিয়াটা আলাদাভাবে ভাবে। যাই হোক, ফাইনালি তোমার সাথে আমার ডিভোর্সটা হয়ে গেছে। এখন তোমাকে কিছু সত্য কথা আমি বলতে চাই। আমি তোমাকে এতক্ষণ যেটা বললাম সেটা আমাদের ঘটে যাওয়ার সময়ের কথা বললাম, কিন্তু এখন যেটা বলবো সেটা শোনার জন্য হয়তো তুমি মোটেও প্রস্তুত ছিল না। তাহলে শোনো, আসলে আমি রিসেন্টলি যা করছিলাম এই গত 5 মাস, সম্পূর্ণ ছিল এটা আমার নাটক, একটা সাজানো প্ল্যান ছিল। আমি শুধু এটা দেখতে চাইছিলাম যে আসলে আমার ওয়াইফ আমি কতটুকু ভালোবাসে, সে কি আমাকে ভালোবাসে নাকি আমার টাকা পয়সাকে ভালোবাসে। আমার ব্যবসা কোনো লস হয় নাই, না আমার কাছে টাকা পয়সা নেই, আমার বিজনেস নাই, আমার সবকিছু ঠিক আছে, বরঞ্চ আগের চাইতে ভালো আছে। আমি ইচ্ছা করে তোমাকে গত 5 মাস ধরে কোনো সংসার খরচ দিচ্ছি না। আমি ইচ্ছা করে আমার বাড়ি বিক্রি করে দিয়ে তোমাকে নর্মাল একটা ফ্ল্যাটে রাখছি। কেন জানো? শুধু এইটা দেখার জন্য যে আমার খারাপ সময় আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, যাকে বিশ্বাস করতেছি, সে পাশে থাকবে কি থাকবে না। কিন্তু দেখো, মাত্র 5 মাসে তুমি হাঁপিয়ে গেছো, আমাকে তোমার বোঝ মনে হচ্ছে, আর তুমি তোমার নিজের দুনিয়াটা বানিয়ে নিছো। আসলে আমি বলছিলাম, আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করছি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তো ভাবছিলাম জানো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো না। জীবনে আমার যেমন পরিস্থিতি হোক না কেন, তুমি আমার পাশে দাঁড়াবা। কিন্তু আমি টোটালি রং। ফাইন, তুমি যেহেতু ডিসাইড করেই ফেলেছো আমার সাথে সংসার করবা না, আর এখন তো আমাদের ডিভোর্স হয়ে গেছে, যাও তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। প্লিজ গো। ফয়েজ, আমাকে একটা সুযোগ দাও। দেখো, আমি না জেনে শুনে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলছি, আমি একটা ভুল ডিসিশন পর্যন্ত নিয়ে ফেলছি। কি করব? আমার দোষটা কোথায়? সে 5টা মাস ধরে তুমি আমার সাথে এরকম নাটক করে গেছো, আমি একা হাতে সংসারটা চালিয়েছি। এই অভাবের সংসার আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কেন, তাই আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি। কিন্তু বিশ্বাস করো, এটা আমি ইচ্ছা করে তোমাকে ডিভোর্স দিতে চাইনি। আমাকে প্লিজ একটা সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। যদি ঝড় তুফান আসুক আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু প্লিজ আমাকে যেতে দিও না। তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না, কারণ কি জানো, তুমি লোভী একটা মেয়ে, মতলবী মেয়ে। তুমি যখন যেখানে সুবিধা হবে সেইখানে থাকবে, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমি তোমাকে একবার বিশ্বাস করে ঠকছি, দ্বিতীয়বার ঠকতে চাই না। তুমি এখন আসতে পারো, প্লিজ লিভ।